আসসালামু আলাইকুম। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ভার্সেস লিভারপুলের দারুণ একটা ম্যাচ গেল, কিন্তু এই ম্যাচ শেষ হলেও আসলে কথা থেকে যায় যে চেলসি এই সিজনটা, প্রিমিয়ার লিগের সিজনটা একদম বাজে গেছে। শুধুমাত্র তাদের সান্ত্বনা হিসেবে রয়েছে শুধু এফএ কাপের ফাইনাল খেলার বাকি, অর্থাৎ এফএ কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির, এবং ওইখানে যদি শিরোপা পায় তাহলে এই সিজনে প্রিমিয়ার লিগে কিছু একটা পাওয়া হলো ওই চেলসির। অপরদিকে লিভারপুল কিন্তু দারুণ একটা মৌসুম কাটিয়েছে গত সিজন বা এর আগের সিজন, কিন্তু এবার একটু অধারাবাহিক। এবার যদি দেখেন তাহলে লিভারপুলের অবস্থা একদম পয়েন্ট টেবিলে, যদিও এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছেন, কিন্তু এই 4 নম্বরে তিতু হয়ে থাকতে পারবেন কিনা সে বিষয়ে সন্দিহান রয়েছে। যদি 5-এর ভিতরে থাকতে না পারেন তাহলে তো আগামী চ্যাম্পিয়ন্স লিগও মিস করতে যাচ্ছেন লিভারপুলের। সো লিভারপুলের এটা হচ্ছে দারুণ একটা চ্যালেঞ্জ, এবং পরবর্তী যে ম্যাচগুলো প্রিমিয়ার লিগে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোও কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। যেমন অ্যাস্টন ভিলা কিংবা ব্র্যান্টফোর্ড, ওদের বিপক্ষে জয় পাওয়াটা শুধু এত সহজ না বা এত মুখের কথা না। ওরা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আপনি দেখতে পারবেন যে 7-8 নম্বরে এইরকম অবস্থানে রয়েছে, এবং তারা সেরা 5-এ ঢোকার জন্য অনেক ট্রাই করতেছে। আজকে যে ম্যানচেস্টার সিটি ভার্সেস ব্র্যান্টফোর্ডের খেলা হবে রাত 10:30টায়, ওই ম্যাচে যদি ব্র্যান্টফোর্ড হেরে যায় তাহলে হয়তো লিভারপুলের জন্য বেটার হবে, কারণ ওই ম্যাচটা এখানে যদি ব্র্যান্টফোর্ড হারে তাহলে সেরা 5-এ থাকার বিষয়ে যে প্রেশার লিভারপুলের মধ্যে থাকবে সেই প্রেশারটা কিছুটা কমবে। অপরদিকে ব্র্যান্টফোর্ডের জন্য আজকে তো আর্সেনাল ফ্যান যারা রয়েছে তারা তো মন খুলে দোয়া করবে যে ব্র্যান্টফোর্ড আজকে ম্যানচেস্টার সিটিকে হারাক বা ড্র করুক, তাতে করে আর্সেনালের লাভ। সো এই চেলসি ভার্সেস লিভারপুলের ম্যাচে 1-1 গোলের সমতার ম্যাচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একজন প্লেয়ার যাকে আমরা আন্ডাররেটেড প্লেয়ার হিসাবে ধরে থাকি, এবং ফুটবলে আসলে অন্যান্য রাইট উইঙ্গার বা অন্যান্য রাইট ব্যাক লেফট ব্যাকের কথা যেভাবে আলোচনা হয় সেভাবে কিন্তু চেলসির এই লেফট ব্যাকের কথা এমন আলোচনা হয় না। তিনি হচ্ছেন যে কুকুরেল্লা, স্প্যানিশ ফুটবলার কুকুরেল্লা, যাত্রাচুলের অধিকারী এই কুকুরেল্লা প্রতিটা ম্যাচে দারুণ খেলে থাকেন চেলসির হয়ে। ডিফেন্স সামলানোর পর অ্যাটাকে আসা প্রত্যেকটা সেক্টরে নিজের সর্বোচ্চটা ঢেলে দিন। আজকে যেমন চেলসির হয়ে দারুণ ফর্ম দেখালেন। ফার্স্ট হাফে তো কিছুটা সুযোগও তৈরি করেছিলেন, 2-1টা সুযোগ তিনি কিন্তু লাগাতে পারলে হয়তো চেলসির গোলের সংখ্যাও বাড়তে পারতো। সো এই আন্ডাররেটেড প্লেয়ার কুকুরেলে যদি এই চেলসি না হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যে স্প্যানিশ প্রিমিয়ার লা লিগার যদি বার্সা কিংবা রিয়াল মাদ্রিদের হতেন তাহলে হয়তো তাকে নিয়ে বেশি কথা হতো, কিন্তু তিনি চেলসির প্লেয়ার এবং তিনি আসলেই আড়ালে থেকে যান, কিন্তু তার পারফরমেন্স কখনো আড়াল থাকে না। চেলসির হয়ে দারুণ প্রতিটা ম্যাচে তাকে ছাড়া তো একাদশই গঠন করতে পারে না চেলসি। কুকুরেল্লে কিংবা এই চেলসি এই মৌসুমটা একদম কুকুরেল্লের ভালো গেলেও চেলসির জন্য খারাপ একটা মৌসুম গেছে। প্রিমিয়ার লিগে তারা টানা 5টা ম্যাচ হেরেছে। 5টা ম্যাচ হারার পর আজকে লিভারপুলের বিপক্ষে ড্র করেছে। এটাই সান্ত্বনা যে 5 ম্যাচ হারার পর একটা ড্র। সো এই ড্র থেকে চেলসি নেক্সট ম্যাচগুলোতে খেলবে। নাম্বার 9-এ রয়েছে, এবং সেই নাম্বার 9 থেকে সেরা 5-এ ঢুকতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে, এবং এখানে সেরা 5-এ ঢুকা চেলসির জন্য এখন খুবই কষ্টসাধ্য বিষয়, এবং সেটা অসম্ভব বিষয়, কারণ পয়েন্ট টেবিল তাকালেই আপনি দেখতে পারবেন যে চেলসির পয়েন্ট এখন পর্যন্ত 49, এবং সেরা 5-এর ভিতরে ঢুকতে হলে আপনি 60 প্লাস পয়েন্ট অর্জন করতে হবে, এবং সেটা অসম্ভব মনে হচ্ছে চেলসির জন্য। সো দারুণ একটা ম্যাচ দেখলাম আমরা লিভারপুল এবং চেলসির জন্য। আসলে এখানে লিভারপুল বা চেলসির কিছুই করার নাই এই মুহূর্তে। চেলসির তো আর আগামী চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবে না, এবং প্রিমিয়ার লিগে এর চেয়ে বেশি বেটার এই মুহূর্তে আর খেলার কোনো অপশনও নয়। শুধুমাত্র লিভারপুল তারা আফসোস করতেও পারে, আবার চিন্তাও করতে পারে, আবার দোয়াও করতে পারে যে আসলে সেরা 5-এর ভিতরে যদি থাকতে পারি তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগটা আগামী বছর খেলতে পারবো। সো এখন অপেক্ষায় থাকুন, দেখুন যে লিভারপুল শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের 5-এর ভিতরে থাকতে পারে কিনা, নাকি তাদেরকে টপকে অন্য কোনো দল সেরা 5-এ ঢুকে যায়।